আচ্ছা ঠিক আছে, তাহলে এখন এখান থেকে দেখি, আমরা স্ক্রিনটাকে আবার শেয়ারে চলে যাই। ওকে, যেটা বললাম যে কম্পিউটার আসলে আমাদের কোনো ল্যাঙ্গুয়েজ বুঝবে না, ইংরেজি ল্যাঙ্গুয়েজও বুঝবে না, তার নিজস্ব কিছু ল্যাঙ্গুয়েজ আছে, ওই ল্যাঙ্গুয়েজে তাকে ইনস্ট্রাকশন দিতে হবে, আদারওয়াইজ সে বুঝতে পারবে না। তো এই জন্য কম্পিউটার যে ভাষাটা বোঝে সেটা হচ্ছে বাইনারি নাম্বার, শুধুমাত্র 0 এবং 1, এই দুইটা ডিজিট ছাড়া কম্পিউটার আর কিছুই বোঝে না। অর্থাৎ কম্পিউটারের জন্য ভাষাটাই হচ্ছে এই দুইটা, 0 এবং 1, বাইনারি ফরম্যাট, বাইনারি নাম্বার তোমরা জানো। তো বাইনারি নাম্বার ছাড়া আর কেউ কিছুই বোঝে না, মানে অর্থাৎ কম্পিউটার আর কিছুই বোঝে না। তো তাকে কোনো কিছু বোঝাতে গেলে তোমাকে বাইনারি ফরম্যাটই বোঝাতে হবে, এছাড়া আর কোনো অপশন নেই। এখন দেখো আমি একটা এক্সাম্পল দিই এখানে। আমরা ধরো একটা একটা অ্যারিথমেটিক একটা জিনিস এখানে লিখেছি, একটা সামেশন। দেখো এই যে 5 এবং 7 ইকুয়াল টু 12, অর্থাৎ 5 প্লাস 7 ইকুয়াল টু 12। এটা একটা সিম্পল অ্যারিথমেটিক অ্যাডিশন, যোগ করেছি সহজ কথায়। 5-এর সাথে 7 যোগ করে 12 বানিয়েছি, সিম্পলি খুব সহজ। কিন্তু ভিতরের যে কাজটা হয় কম্পিউটারে, সেটা হচ্ছে সে কি করে, সে আসলে 5-কে চেনে না, প্লাস সাইনটাকে চেনে না, 7-কেও চেনে না, ইকুয়াল সাইনকেও চেনে না, 12-কেও চেনে না। সে কি চেনে, 5-এর যেটা বাইনারি ফর্ম এটাকে সে চেনে। অর্থাৎ 5-কে বাইনারিতে কনভার্ট করলে হবে 101, চেক করে নিও। তো 101 হবে 5-কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি, আমি জাস্ট বাইনারি সাইন দিয়েছি 2 হিসেবে। তো 5-কে বাইনারিতে কনভার্ট করলে হবে 101, সেই 101 এর সাথে যোগ করবে 7-কে, 7-এর বাইনারি ফরম্যাট হচ্ছে 111, এই দুটাকে যোগ করবে। কিন্তু প্লাস সাইনকে তুমি যদি আবার এখানে এক্সিকিউট করতে চাও, এই প্লাস সাইন যেটা প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নের আবার বাইনারি ফরম্যাট হচ্ছে এরকম, এই 00101011 এরকম, বিশাল বড় 8 ডিজিটের আর কি। তো প্লাস সাইনটাকে তারা এই বাইনারিতে কনভার্ট করে বসাবে, বসিয়ে আবার ইকুয়াল সাইন, যে প্লাস সাথে ঠিক আছে 5-এর সাথে 7 যোগ করেছি, এখন ইকুয়াল কত হবে, ইকুয়াল সাইনটা এরকম হবে 00111101, এটা হচ্ছে ইকুয়াল সাইন এর বাইনারি ফরম্যাট। ইকুয়াল দিয়ে তারপরে অ্যান্সারটা দেখাবে, রেজাল্ট হচ্ছে 12, 12-এর বাইনারি ফরম্যাট হচ্ছে 1100। অর্থাৎ তুমি যদি কম্পিউটারকে কোনো জিনিস বোঝাতে চাও তাহলে তোমাকে এইভাবে লিখতে হবে। তুমি যদি 5 প্লাস 7 ইকুয়াল টু দাও তাহলে সে কিছু বুঝবে না, তোমাকে দিতে হবে 101, তারপরে 00101011, তারপরে 111, তারপরে 00 চারটা 101 দিলে তখন সে অ্যান্সারে দেখাবে হচ্ছে 1100। আর এটা দেখে তোমাকে বুঝতে হবে যে এটা হলো 12। তো এখন এই কাজটা তো অনেক টাফ, কারণ এটা আমাদের একটা সিম্পল যোগ। তো সিম্পল যোগের ক্ষেত্রে যদি এত কমপ্লেক্সিটি তৈরি হয়, তো যখন আমরা বড় বড় ক্যালকুলেশন করব, বড় বড় কম্পিউটেশন করব, তো তখন আসলে এটা আরো কমপ্লিকেটেড হয়ে যাবে। তো সুতরাং এই জিনিসটা সলভ করার জন্য আমাদের মাঝখানে কিছু মিডিয়া দরকার। মিডিয়া, যে এই 5টাকে বাইনারিতে কনভার্ট করে দেবে এরকম একজন ট্রান্সলেটর দরকার, প্লাসটাকে বাইনারিতে কনভার্ট করে দেবে এরকম একজন ট্রান্সলেটর দরকার। তো যেটা বলছিলাম যে এই প্রথম যে বিষয়টা, যে কম্পিউটার যে ভাষায় কাজ করে, এই যে বাইনারি ফরম্যাট, এটাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। একটু ভালো মতো খেয়াল রাখো, মেশিন ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ কম্পিউটার একটা মেশিন, আর এই মেশিনের নিজস্ব কিছু ল্যাঙ্গুয়েজ থাকে, এই নিজস্ব ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এখানে বাইনারি ফর্ম। বাইনারি ফর্মের ল্যাঙ্গুয়েজটাকে সে শুধু চেনে, এই জন্য এই ল্যাঙ্গুয়েজটাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। সো মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে সর্বপ্রথম আবিষ্কৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তাকে বাইনারি ফরম্যাটে বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়া হতো এবং সে বাইনারি ফরম্যাটে ক্যালকুলেশন করে এটাকে আউটপুট হিসেবে দিত, রেজাল্টটাকে। ওই আউটপুট দেখে আবার ওই বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করে নিয়ে আমাদেরকে দেখতে হতো। এটা ছিল একদম প্রথম দিকের যখন কম্পিউটার আবিষ্কার হয় ওই সময়কার বিষয়। তো এরপরে দেখা গেল যে এই কমপ্লেক্সিটির কারণে ওনারা, যারা এগুলো নিয়ে গবেষণা করেছেন, যারা বিজ্ঞানী বা যারা ছিলেন আর কি নিয়ে গবেষক ছিলেন, তো ওনারা এই মধ্যবর্তী একটা কমিউনিকেশনের জন্য একটা কি বলা যায় ট্রান্সলেটর আবিষ্কার করলেন, যাকে বলা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার বলা হয় বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলা হয়। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যে কাজটা করতো, আমাদের দেয়া ইনস্ট্রাকশনকে তার মতো করে কনভার্ট করে দিত। অর্থাৎ 5-কে দিলে সে 101 বানিয়ে দিত, প্লাস দিলে সে এটাকে বানিয়ে দিত, 7 দিলে 111 বানিয়ে দিত। দেওয়ার পরে সে যখন লাস্টে 12 আউটপুট দেখাতো, অর্থাৎ এই যে 1100 দেখাতো, ওইটাকে এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আবার ডেসিমালে নিয়ে এসে 12তে কনভার্ট করে দেখাতো আমাদের। অর্থাৎ ক্যালকুলেটরের কথা চিন্তা করো, ক্যালকুলেটরে যখন আমরা 5 প্লাস 7 দিলাম,
তার ভিতরে কিন্তু এই প্রোগ্রামিং গুলোই হয়, অর্থাৎ ক্যালকুলেটরের মধ্যেও কিন্তু একজন মানে অ্যাসেম্বলার আছে, একটা অ্যাসেম্বলার আছে। সেই অ্যাসেম্বলারটা কি করে, আমাদের 5 কে বাইনারিতে কনভার্ট করে দেয়, আবার প্লাস দিলাম, প্লাস কে বাইনারিতে কনভার্ট করে দেয়, আবার 7 দিলাম, 7 কে বাইনারিতে কনভার্ট করে দেয়, ইকুয়াল সাইনে চাপ দিলাম, সেটাকেও বাইনারিতে কনভার্ট করে দেয়। আর ও যখন এইটাকে দেখাচ্ছে অ্যান্সার 1100, তখন সে আমাদের আমাদের ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ডেসিমালে 12 কে নিয়ে এসে ওইটাকে কনভার্ট করে 12তে নিয়ে এসে দেখায়। অর্থাৎ যেটা বলছিলাম যে আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজকে চাইনিজে কনভার্ট করে তাকে ইনস্ট্রাকশন দেওয়া, আবার সে যখন ফিডব্যাক দিচ্ছে, রেজাল্ট দিচ্ছে, ওইটাকে আবার বাংলায় ট্রান্সফার করে নিয়ে এসে আমাদের কাছে শোনানো। তো এখানে হচ্ছে ফ্যাক্ট হচ্ছে এরকমই, যে আমাদের দেয়া ইনস্ট্রাকশনকে সে বাইনারিতে কনভার্ট করবে, আর তার দেয়া রেজাল্টকে সে ডেসিমালে কনভার্ট করে আমাদেরকে দেখাবে। এটা ছিল অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কাজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কাজ করতে গিয়ে দেখা গেছে যে আরো কিছু কমপ্লেক্সিটি হয়, শুধু নাম্বার তো না। আমরা তো শুধু নাম্বার যোগ করবো এরকম তো না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখতে গেলে অনেক কিছু লিখতে হবে। তো তখন দেখা যায় যে শুধু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে আরো কিছু কমপ্লেক্সিটি মানে থেকেই যাচ্ছিল, বড় বড় বিষয়গুলো সলভ করা যাচ্ছিল না, বা এরকম আরো কিছু জিনিস থেকে যাচ্ছিল যেগুলো আসলে অ্যাসেম্বলি দিয়ে হচ্ছিল না। তো পরবর্তীতে সর্বশেষ যেটা মডিফাইড ভার্সন আসে, এই ট্রান্সলেটর হিসাবে সর্বশেষ যেটা মডিফাইড ভার্সন, সেটা হচ্ছে কম্পাইলার। এটাকে বলা হয় কম্পাইলার। এখন বর্তমানে আমরা যেটা আমাদের যে যুগ চলতেছে এটা কম্পাইলারের যুগ, বিভিন্ন রকমের কম্পাইলার আছে। তো আমরা কম্পাইলার নিয়ে আসলে কাজ করব। কম্পাইলারে আমরা আমাদের ইচ্ছা মতো ইনস্ট্রাকশন দিয়ে দেবো, ঠিক আমাদের ইচ্ছা মতো না, অর্থাৎ কম্পাইলার যারা বানিয়েছেন ওনারা যেভাবে ফিক্স করে দিয়েছেন ল্যাঙ্গুয়েজ গুলো, আমাদের ঠিক ওই ফরম্যাটেই ইনস্ট্রাকশন দিতে হবে। আর ওই ইনস্ট্রাকশন গুলোকে বাইনারিতে কনভার্ট করে দিবে কম্পাইলার। আবার সে যখন ওখান থেকে একটা ক্যালকুলেশন করে রেজাল্ট দিবে বাইনারিতে, ওই বাইনারিটাকে আবার কম্পাইলার কি করবে, আমাদের ফরম্যাটে নিয়ে এসে দেখাবে, ইংরেজিতে হোক বা যে কোনো ল্যাঙ্গুয়েজে হোক, আমরা যেভাবে দেবো তাকে ওইভাবে নিয়ে এসে তাকে দেখাবে আর শো করবে। তো এটা হচ্ছে আমাদের তিনটা জিনিস। আমরা যদি একটু একটু দেখাই এখানে, মানে লিখি আর কি। এখানে একটা লিখলাম হলো মেশিন ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, আর লাস্ট বললাম হলো কম্পাইলার। এই তিনটা জিনিস। মেশিন ল্যাঙ্গুয়েজ হলো কম্পিউটার মেশিনের নিজস্ব ল্যাঙ্গুয়েজ, বাইনারি ফর্ম। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইটস ওয়ান কাইন্ড অফ ট্রান্সলেটর, আমাদের কিছু কোডকে বা কিছু ইনস্ট্রাকশনকে সে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেয়, আবার মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে পাওয়া আউটপুটকে আমাদের কাছে নিয়ে এসে দেয়। কিছু এদের কিছু ডিসঅ্যাডভান্টেজ ছিল, অর্থাৎ ফুলফিল ছিল না আসলে এই ল্যাঙ্গুয়েজটা। পরবর্তীতে যেটা ফুলফিল একদম, সেটা চলে আসছে হচ্ছে কম্পাইলার। এখন হচ্ছে কম্পাইলারের যুগ। তো কম্পাইলারের মাধ্যমে আমরা আমাদের বর্তমান যুগে যে সমস্ত প্রোগ্রামিং করা হচ্ছে সবগুলোকে সে ট্রান্সফার করতে পারে। আমাদের ইনস্ট্রাকশনকে সে ট্রান্সফার করে দিবে কম্পিউটারে, আবার কম্পিউটারের ফিডব্যাককে সে আমাদের ল্যাঙ্গুয়েজ নিয়ে এসে দেখাবে। ওকে, তো এখন আমরা আসি বাইনারি। যেটা বললাম, বাইনারি ডিজিট হচ্ছে মাত্র দুইটা, 0 এবং 1। আমরা একটা এক্সাম্পল দেখালাম। এখন আমরা আসি আর একটা জিনিসে। একটু যদি দেখো, এখানে দেখো একটা সুইচ এর ছবি, একটা ইলেকট্রিক সুইচ। আমাদের লাইট ফ্যানের সুইচ আছে এরকম। এই সুইচের মধ্যে এটা একটা সুইচ মনে করো, অফ আছে অন আছে। এখন অফ করা আছে, তুমি যদি এখানে চাপ দাও অন হবে। তো এখন এই সুইচটা দিয়ে আমরা দুইটা কাজ করতে পারবো, আইদার অফ অথবা অন, অর্থাৎ দুইটা অল্টারনেটিভ অপশন। এটাকে তুমি যদি অফে রাখো তাহলে অন হবে না, আর যদি অন করে রাখো তাহলে ওই সময়ের জন্য সে অফ হবে না। অর্থাৎ আইদার যে কোনো একটা এট এ টাইম কাজ করতে পারবে, আইদার অফ অথবা অন। মনে করো এটা একটা লাইটের সুইচ, তো লাইটটাকে তুমি অফ মোডে রাখলে লাইটটা বন্ধ হয়ে থাকবে, অন করে দিলে লাইটটা জ্বলবে। জাস্ট দুইটা অপশন অল্টারনেট, আইদার এইটা অথবা এইটা। তো মনে করো এই অফটা হচ্ছে 1 আর অনটা হচ্ছে 0, বা উল্টা চিন্তা করতে পারো, অফটা হলো 0 আর অনটা হচ্ছে 1। দুইটা অপশন এখানে, 0 এবং 1, 0 1। তারপর তুমি 0 প্রেস করলে অফ হবে, 1 প্রেস করলে অন হবে। জাস্ট এই দুটো অপশন, তুমি একটা লাইট বা ফ্যানকে এই দুটো অপশন দিয়ে তুমি সুইচ করতে পারো, হ্যাঁ, অন অফ অন করতে পারো আর কি। তো আমাদের আসলে এখানে বাইনারি ল্যাঙ্গুয়েজের যে বিষয়টা, এটা হচ্ছে এই দুইটা অপশনাল সুইচের মতো, একটা 0 একটা 1। এই দুটো দিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আমরা একটু দেখি এখানে যে আইদার 0 অথবা 1, এছাড়া আর কোনো কিছু বসবে না আর কি এখানে। তো এখানে একটু দেখি আমরা। দেখো আমরা বিট এবং বাইট নামে দুইটা জিনিসকে এখানে লিখছি, এটা তোমরা জানো। আর একটু আচ্ছা, তো আগে এগিয়ে দেই। এখান থেকে দেখো বিট এবং বাইট, এটা হচ্ছে একটা বিট। একটা বিটের মধ্যে
যে কোনো একটা ডিজিট থাকতে পারবে, আইদার 0 অথবা 1, এছাড়া কিছু থাকতে পারবে না। অর্থাৎ একটা বিট হচ্ছে কম্পিউটারের মেমোরির এমন একটা জায়গা যেখানে একটা সিঙ্গেল ডিজিট সে ধারণ করতে পারে, এবং এই সিঙ্গেল ডিজিটটা হবে বাইনারি ফরম্যাটের ডিজিটগুলোর ভিতরে যে কোনো একটা, আইদার 0 অথবা 1। মনে করো এই বিটের মধ্যে 0 আছে, তো যদি তুমি 0 রাখো তাহলে মনে করো লাইটটা অফ হিসাবে থাকবে। তুমি যদি কোনো কারণে বিটের মধ্যে 1 দিয়ে দাও তাহলে লাইটটা অন হয়ে যাবে, জ্বলবে। তো তোমাকে এইভাবে বারবার করে মানে এইখানে ইনস্ট্রাকশন দিতে হবে, আইদার 0 অথবা 1, 0 1। তো এইভাবে করে তোমাকে ইনস্ট্রাকশন দিতে হবে। তো এই জন্য একটা বিটের মধ্যে একটা সিঙ্গেল ডিজিট এখানে থাকতে পারবে বাইনারি ফরম্যাটের, আইদার 0 অথবা 1। আর বাইট যেটাকে আমরা বলছি, আমরা যেরকম মেগাবাইট গিগাবাইট এগুলোর সাথে পরিচিত, টেরাবাইট এখন পর্যন্ত চলে আসছে, আরো আছে সামনে। তো এখন শুধু সিঙ্গেল বাইটের ক্ষেত্রে যদি আমরা বলি, একটা বাইটের মধ্যে 8টা কোর থাকে। কোর বলতে আমি এখানে বোঝাচ্ছি জায়গা থাকে আর কি, 8টা চেম্বার থাকে মনে করো। 8টা চেম্বার 8টা বিটকে রিপ্রেজেন্ট করে। এরকম এরকম এক একটা সিঙ্গেল বিটের 8টার সমন্বয়ে একটা বাইট গঠিত হয়। 8 বিট ইকুয়াল টু 1 বাইট। তো তুমি এই 8টা বাইটের মধ্যে বা 8টা জায়গার মধ্যে তুমি এই 0 এবং 1 গুলোকে রাখতে পারো বিভিন্ন ভাবে। যেমন আমরা 0 0 সরি 0 0 1 0 1 1 0 1 এরকম রাখতে পারো। আবার ইচ্ছে করলে তুমি, ঠিক আছে না এরকম রাখবা না, তুমি ইচ্ছে করলে 1 1 এখানে দিবা, তুমি মনে করো 0 0 থাকলো, এরপর আরো 0 দিবা তুমি, এটা 1 থাকলো, এখানে গিয়ে তুমি আবার 1 দিবা। অর্থাৎ বিভিন্ন ভাবে তুমি এটাকে পারমুটেশন করতে পারবে। আবার ধরো না আমার এরকম পছন্দ হচ্ছে না, আমি জাস্ট একদম ইউনিফর্ম ভাবে এগুলোকে সাজাবো। কেমন? 1 0 1 0 এইভাবে করে বাস জোড়া জোড়া এরকম সাজিয়ে দেবো, 1 0 1 0 1 0 করে বাস দিতে পারো। আবার দিতে পারো না 0 1 0 1 0 1 করে দেবো, সেটা দিতে পারো। আবার দিতে পারো সবগুলোই 1, কোনো 0 নাই, সবগুলোই 0, বা 7টা 0 একটা 1, 7টা 1 একটা 0, অথবা প্রথমে 0 দেবো পরে 1 দেবো, 0 1 0 1, ইচ্ছা মতো তুমি সাজাতে পারো। অথবা 4টা 1 দেবো 4টা 0 দেবো, আর না 4টা আগে 0 তারপরে 4টা পরে 1। তো তুমি তোমার ইচ্ছা মতো পারমিটেশন করতে পারবে এখানে। তো পারমিটেশন কম্বিনেশনের যে বিষয়টা এখানে, এই বিষয়গুলো তোমাদের তো আইডিয়া আছে। দুইটা ডিজিট দিয়ে, দুইটা ডিজিট দুইটা ডিজিট হচ্ছে 0 এবং 1। তো দুইটা ডিজিট দিয়ে 8টা জায়গা কিভাবে ফিল আপ করা যাবে এটা তো আমরা আশা করি পারো। তারপরেও এখানে একটু লিখে দিয়েছি আমি, দেখো 8 বিট ইকুয়াল টু 1 বাইট, যেটা আমরা দেখালাম। তো দুইটা ডিজিট দিয়ে আমাকে 8টা জায়গা ফিল আপ করতে হবে, 2 টু দি পাওয়ার 8 উপায় আমি ফিল আপ করতে পারবো। অর্থাৎ 256টা উপায় আমি এখানে কাজে লাগাতে পারবো। অর্থাৎ এই দুইটা জায়গা ফিল আপ হতে পারে দুই উপায়ে, 1 0 অথবা 0 1। তারপরে আমি যদি 4টা জায়গা ফিল আপ করতে চাই এই দুইটা ডিজিট দিয়ে, তার মানে হতে পারে 0 0 0 0 1 1 1 1 0 1 0 1 এইভাবে করে। তাহলে 4টা উপায় আসলে আমি এখানে এটাকে ইয়ে করতে পারবো, সাজাতে পারবো। অনুরূপ ভাবে যখন 8টাতে চলে আসবে, অর্থাৎ দুইটা 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 করে 8 পর্যন্ত, 8টা অর্থাৎ এক একটা ঘরে দুইটা করে আমি করতে পারবো। এই ঘরের মধ্যে 1 অথবা 0, এই ঘরের মধ্যে 1 অথবা 0, প্রত্যেকটা ঘরের জন্য দুই দুই ভাবে দুই উপায়ে আমি আসলে কাজ করতে পারবো। তাহলে এরকম 8টা ঘর আছে, তো গুণ করতে করতে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 এরকম 8টা 2 কে গুণ করলে আসলে এটা হবে 2 টু দি পাওয়ার 8, অর্থাৎ 256। অর্থাৎ একটা বাইটকে তুমি 256 উপায়ে পারমুটেশন কম্বিনেশন করতে পারো একটা বাইটকে। অর্থাৎ আমরা যখন একটা সিঙ্গেল ডিজিট লিখি, একটা টেক্সট লিখি, যেমন আমাদের ওখানে প্লাস চিহ্ন লিখছিলাম এখানে, প্লাস এবং সমান চিহ্ন। ডিজিট গুলোর ক্ষেত্রে একটু কম বেশি আছে, ডিজিট গুলো একটু কম জায়গা লাগে, বাট টেক্সট যখন হিসাবে রাখে বা কোনো একটা সাইন হিসাবে কোনো কাউকে ইউজ করে, তো এই প্লাস চিহ্ন। আচ্ছা একটু আমার স্যার ফোন দিয়েছেন, আমি একটু জাস্ট, সালাম আলাইকুম স্যার, আমি একটু ক্লাসে ক্লাসে আছি তো, ক্লাস নিচ্ছি আর কি। আপনি কি স্যার অফিসে থাকবেন 11টার পরে? আচ্ছা একটু মানে আপনার অফিসে একটু দরকার ছিল, এই জন্য ফোন দিয়েছিলাম আর কি। আমি 11টা পর্যন্ত ক্লাস, তো 11টার পরে একটু তাহলে ফোন দেবেন আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, ওকে, সালাম। ওকে, যেটা বলছিলাম যে এই প্লাস এবং ইকুয়াল সাইনটাকে যখন আমরা বাইনারিতে কনভার্ট করেছি, দেখো 8টা ডিজিট সম্বলিত, 1 2 3 4 5 6 7 8। তার মানে এর পারমুটেশনটা হচ্ছে এরকম, প্লাস সাইনটাকে 0 0 1 0 1 0 1 1, অর্থাৎ এই ঘরের মধ্যে যদি আমি ওইভাবে বসাই তো ওইটা হবে প্লাস সাইনকে ডিনোট করবে। আবার যদি এখানে এইভাবে বসাই 0 0 4টা 1 তারপরে 0 1, এটা বসালে যদি আমি এইভাবে বসাই তাহলে কম্পিউটার অটোমেটিক্যালি বুঝে নেবে এটা হচ্ছে সমান চিহ্ন। এরকম ভাবে প্রত্যেকটা টেক্সটের জন্য।
হ্যাঁ, এ লেখো, বি লেখো বা এরকম কিছু একটা এবিসি, এগুলোর জন্য প্রত্যেকটার বাইনারি ফর্ম আছে এবং সেই বাইনারি ফর্ম গুলো এক একটা টেক্সটের জন্য 1 বাইটের মধ্যে তুমি ইচ্ছা করলে এইভাবে 256টা ক্যারেক্টারকে তুমি সাজাতে পারো, অর্থাৎ 256 ভাবে তুমি সাজাতে পারো, এগুলোতে বিভিন্ন ক্যারেক্টারকে আমরা প্রকাশ করতে পারি আর কি। তো এই হচ্ছে আমাদের মোটামুটি বিট বাইট সম্পর্কিত খুবই সংক্ষিপ্ত আলোচনা। আরো অনেক কিছু আছে, আসলে আমি নিজেও অনেক কিছু জানি না, কারণ আমি তো আসলে কম্পিউটার সায়েন্সের লোক না। আমাদের জন্য যতটুকু দরকার, এর বাইরেও আরো কিছু কথা আছে, আসলে একদিনে বললে একটু লোড হয়ে যাবে বা আমরা বাকিগুলো কভার করতে পারবো না। আমরা এখন আসলে যেটা বলা হয় যে ট্রেলার দেখাচ্ছি আর কি, ট্রেলার। এখন তো ক্লাস, মূল ক্লাস আমরা এখনো যাই নাই। হ্যাঁ, আমাদের কি বলা যায়, রিহার্সাল বা ট্রায়াল ক্লাস হচ্ছে। তো ট্রায়াল ক্লাসে যদি কিছু বাকি না রেখে দেওয়া যায়, মূল ক্লাসে আর কি নেবো আমরা, এই জন্য আমরা একটু আলোচনা করলাম। আমরা এই পেজটাতে আর আসলে কিছু নাই, আমি জাস্ট একটু দেখানোর জন্য দেখাচ্ছিলাম। তো আমরা একটু ওখানে চলে যাই আর কি। তার আমরা এখান থেকে যেটা শিখলাম, মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, কম্পাইলার, বাইনারি নাম্বার, এই জিনিসগুলো সম্পর্কে এবং কিছু যোগ টোগ করা সম্পর্কে, এবং এখানে 10 বাইনারি ফরম্যাট সুইচ অফ অনের বিষয়টা, বিট বাইট সম্পর্কিত কিছু আলোচনা আছে। তো এতটুকু নিয়ে আমরা প্রথম সেশনটা একটু শেষ করি। এরপরে আমরা সেকেন্ড সেশনে এটার হিস্টোরি সম্পর্কে আমরা অল্প কিছুক্ষণ, হয়তো 10 মিনিটের মতো আলোচনা করলেই হয়ে যাবে আর কি। আমরা এই ফাঁকে আমরা একটু এখন গ্যাপ দেই আর কি। আমরা আপাতত রেকর্ডটাকে একটু অফ করে দেই। আর